বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 7 7.5 কিছু বিষয়বস্তু রয়েছে, সেগুলো আলোচনা করব। 7.5 নিচে করি। 1 নম্বরে রয়েছে যোগ করে যোগফলের সঙ্গে মিল করি। তাহলে ছোট্ট সোনামণিরা, এর আগে কিন্তু আমরা যোগ সম্পর্কে ধারণা লাভ করেছি। এখন আমরা এই যে যোগগুলো রয়েছে এগুলো সমাধান করে এখানে ফল রয়েছে সেগুলোর সাথে দাগ টেনে মিল করব। তাহলে দেখো প্রথমে রয়েছে 3 যোগ 2। তাহলে ছোট সোনামণিরা দেখো এই যোগটি সমাধান করে দেওয়া আছে। 3 যোগ 2 আমরা জানি 5। এই দেখো 5 দাগ টেনে সমাধানটি করা আছে। এখন আমরা নিচে সমাধানটি করব। 5 যোগ 4। 5 আমাদের যোগ, প্রথমে 5 যোগ 4। এখন আমরা 5-এর পর থেকে এই যে 4 রয়েছে 4টি দাগ টেনে যোগের সমাধানটি করব। তাহলে 6 7 8 9। এই দেখো 1 2 3 4, এই যে 4টি দাগ টানলাম। এখন 5-এর পর থেকে 6 7 8 9 আমরা কত পেলাম? হ্যাঁ, সংখ্যা 9 পেলাম। এই যে সংখ্যা 9। এখন আমরা এই 5 যোগ 4 সংখ্যা 9-এ দাগ টানবো। তাহলে ছোট সোনামণিরা 5 যোগ 4 কত হয়? 9। হ্যাঁ, আমরা 9 পেলাম। 1 যোগ 9। 1 যোগ 9। তাহলে এই 1-এর পর থেকে আমরা 9টি দাগ টেনে আমরা গণনা করব। 1 2 3 4 5 6 7 8 9। এখন 1-এর পর থেকে আমরা 9 পর্যন্ত গণনা করি। এখন 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা কত পেলাম? 9 যোগ 1 যোগ 9 আমরা 10 পেলাম। এখন এখানে আমাদের এই যে 10 আমরা সংখ্যা যোগ করে ফলটি পেয়ে গেলাম। তাহলে 1 যোগ 9 আমাদের কত হয়? 10। 6 যোগ 0। 0 দিয়ে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটি হয়। ছোট্ট সোনামণিরা, আমরা কিন্তু 0 সম্পর্কে ধারণা লাভ করেছি। তাহলে ছোট্ট সোনামণিরা 6 যোগ 0। 6-এর সাথে কোনো সংখ্যাটি যোগ করলে ওই সংখ্যাটি আমাদের হয়। আমরা কিন্তু 0 সম্পর্কে ধারণা লাভ করেছি। এখন 6 যোগ 0 আমাদের কত হবে? 6। এই যে দেখো নিচে 6 রয়েছে, এই 6-এর সাথে আমরা দাগ টানবো। 4 যোগ 3। 4-এর পর থেকে আমরা 3 পর্যন্ত গুনবো। 3টি দাগ টানবো 3-এর জন্য। 1 2 3। এখন 4-এর পর থেকে গণনা করি। 5 6 7। তাহলে 4 যোগ 3 আমাদের কত হলো? 7। এই যে আমরা উপরে সংখ্যা 7 দেখতে পাচ্ছি। এখন এই 7-এর সাথে আমরা দাগ টানিয়ে মিল করব। 0 যোগ 8। 0 দিয়ে 8কে যোগ করলে আমরা জানি 8ই হবে। তাহলে ছোট্ট সোনামণিরা এই যে 8 রয়েছে, এই 8-এর সাথে আমরা এখন কি করব? দাগ টানবো। এই পাশে সমাধানগুলো এখন আমরা করি। 2 যোগ 7। তাহলে 2 যোগ 7 আমরা কত গণনা করি? 2-এর পর থেকে 7 পর্যন্ত আমরা 7টি দাগ টেনে গণনা করব। 1 2 3 4 5 6 7। কত পেলাম? 7টি দাগ পেলাম। 2-এর পর থেকে এখন গণনা করি। 3 4 5 6 7 8 9। তাহলে আমরা কত পেলাম ছোট সোনামণিরা? 2 যোগ 7 আমরা 9 পেলাম। দেখি 9 কোথায়? হ্যাঁ, এই যে 9। এখন আমরা এখানে 9-এর সাথে দাগ টেনে দিব। তাহলে ছোট সোনামণিরা 2 যোগ 7 9 হয়। 0 যোগ 10। তাহলে 0 যোগ 10 আমাদের 10ই হবে। 0-র সাথে যে সংখ্যাটি থাকে যোগ করলে সেই সংখ্যাটি হয়। এই যে 10 আমরা পেয়ে গেলাম, এখানে 10-এর দাগ টানলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2 যোগ 2। তাহলে ছোট্ট সোনামণিরা 2-এর পর থেকে 2টি দাগ টেনে আমরা গণনা করি। 1 2। 2-এর পর থেকে 3 4। তাহলে আমাদের কত হলো? 4। এই দেখো পাশেই আমরা কিন্তু সংখ্যা উত্তর ফল এই যে 4 পেয়ে গেলাম। এখন এই 4-এ দাগ টানি। এরপরে রয়েছে 1 যোগ 4। আর 1-এর সাথে আমরা কি করব? এই 4কে যোগ করব। 1-এর পর থেকে আমরা 4টি দাগ টানবো 4-এর জন্য। 1 2 3 4। এখন 1-এর পর থেকে গণনা করি। 2 3 4 5। তাহলে আমরা কত পেলাম? 5। 1 যোগ 4 আমাদের 5 হয়। এখানে আমরা 5 পেয়েছি। এখন এখানে আমরা দাগটি টানবো। তাহলে 1 যোগ 4 কত হয়?
5 4 যোগ 4 4 যোগ 4 এখন এই যে 4 জন্য আমরা 4টি দাগ টানবো 1 2 3 4 তাহলে 4 পর থেকে গণনা করি 5 6 7 8 4 যোগ 4 আমরা কত পেলাম 8 এই যে আমরা 8 দেখতে পাচ্ছি এরপর রয়েছে 0 যোগ 0 তাহলে 0 যোগ 0 তো আমাদের শূন্যই হবে সোনামণিরা এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি 0 যোগ 0 এখন এই 0 যোগ 0 সাথে আমরা দাগটি টেনে দিব হয়ে গেল আমাদের যোগ করে যোগফলের সঙ্গে মিল করি তাহলে আমাদের এই যে সংখ্যাগুলো যোগ করে যোগফলের সাথে দাগ টেনে আমরা কি মিলগুলো করে ফেললাম তাহলে ছোট্ট সোনামণিরা যোগ করে যোগফলের সঙ্গে মিল করি সেটি সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম এবং বিষয়টি আমরা কি বুঝতে পেরেছি তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ